নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার মধ্যেই রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেকের মধ্যে দুর্গা মিউজিয়াম দর্শন করাতে। এই দুর্গা মিউজিয়ামে কিন্তু বড় বড় পুজোর বিভিন্ন যে বড় বড় পুজো হয়ে থাকে কলকাতায়, তার মূর্তিগুলিকে সংরক্ষিত করে রাখা থাকে এবং সারা বছর আমরা চাইলে তাদের দর্শন করতে পারি। তা সেটি আজকে আমরা দর্শন করব আর আপনাদেরকেও নিয়ে যাব। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন সুইট রুটস। বাঙালির সেরা উৎসব শারদোৎসব। একটি বছর ধরে আমরা ওয়েট করি কবে মা আসবেন, আর মা এলেন আর মুহূর্তের মধ্যে চলে আসে বিজয়া দশমী। এই বিজয়া দশমীতেই সকলের মন খারাপ, মা কোথায়, না মা চলে যাবেন। তো আবার একটা বছর ওয়েট করতে হবে মাকে পাওয়ার জন্য। কিন্তু কলিকাতাতেই মাকে রেখে দেওয়ার জন্য, আর্কাইভ করার জন্য একটি মিউজিয়াম তৈরি হয়েছে। আজকে আমরা সেই মিউজিয়ামই দেখতে যাব, আপনাদেরকে দেখাবো কিভাবে যাবেন, কোথায় আছে, কখন যাবেন, কোনো টিকিট লাগে কি না ইত্যাদি সব কিছু তথ্য। চলুন আমরা শুরু করি। কলকাতায় মা ফিরে এলেন বা দুর্গা মিউজিয়ামটি রয়েছে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক আমরা যাকে বলি তারই ভিতরে। তো এখানে আসতে হলে আপনি সারদান এভিনিউতে যে বিবেকানন্দ পার্ক আছে, সেই বিবেকানন্দ পার্কের কাছে নেমে ওই গেট দিয়ে ঢুকতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে পুরো লেকটিকে প্রদক্ষিণ করে উল্টো ফুটে চলে আসতে হবে। আর যদি ট্রেনে আসেন তাহলে চলুন লেক গার্ডেন স্টেশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। যদি ট্রেনে আসতে চান আপনাকে লেক গার্ডেন স্টেশনে নামতে হবে। লেক গার্ডেন স্টেশনে নেমে একটুখানি হেঁটে রবীন্দ্র সরোবর গেট নাম্বার 3 নম্বর সেইখান থেকে ঢুকতে হবে। এই যে 4 নম্বর গেট এটা নয়, কিন্তু 3 নম্বর গেট। আর গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, চলুন দেখিয়ে দিই আমরা। এর ভিতরেই কিন্তু রয়েছে এই মিউজিয়ামটি। একদিকে লেক আরেকদিকে মিউজিয়াম, আর অপূর্ব সুন্দর বাগান, পুরো জমে যাবে দেখে। গেট নাম্বার 3 বলে দিলাম রহমান। ভিতরে ঢুকেই পরিবেশটা এত সুন্দর লাগবে, দেখুন কি সুন্দর গাছের নাম এবং কিউআর কোড দিয়ে তার সম্বন্ধে সব জানা যাবে আর কি, সব ব্যবস্থা করা আছে। বিউটিফুল পরিবেশ রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক। দেখুন এর মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব দুর্গা মিউজিয়ামে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। খুব সুন্দর পরিবেশ, দারুণ দারুণ। এইটা মেহগিনি। এখানে একটি ঝর্ণা, কি সুন্দর দেখুন, বিউটিফুল। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দুর্গা মিউজিয়ামের কাছে। দেখুন এই প্রবেশদ্বার। সুন্দর সাজানো গোছানো একটি বাগান এবং চারিদিকে পরিপাটি করে গাছ লাগানো এবং বিভিন্ন দুর্গা প্রতিমা দিয়ে সুসজ্জিত আর কি। চলুন প্রথমে ঢুকেই বাঁ দিকেরটা আগে দেখে নিই। দেখুন কি সুন্দর, চেতলা অগ্রণী ক্লাব 2017, শিল্পী ভবতোষ সুতার, কি সুন্দর। আর এগুলো দেখুন পিলারগুলোকে কি সুন্দর কারুকার্য করে সাজিয়েছে, দারুণ। আর ঢুকেই ডান দিকে রয়েছে আরেকটি মূর্তি, দেখুন কি সুন্দর, হিন্দুস্তান ক্লাব 2021। মন্দিরটি কাচের ঘর বানিয়ে ভিতরে রাখা হয়েছে, অপূর্ব সুন্দর।
খুব সুন্দর। এবার মূল মিউজিয়ামের দিকে যাই, চলুন। এখানে দেখতেই পাচ্ছেন একটি আইফেল টাওয়ারের মতো একটি করা আছে, মা ফিরে এলো। এটি কিন্তু চেতলা অগ্রণী যে পুজোটি হয়েছিল সেখানকার স্ট্রাকচারটাই খুলে নিয়ে আসা হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশ, দারুণ। আর এই হলো মিউজিয়ামটি। এটা বাইরে থেকে দেখে নি আগে। কি সুন্দর কারুকার্য করা, বাহ, অপূর্ব সুন্দর, অপূর্ব। এখানে একটি সিমেন্টের মূর্তি করে রাখা আছে। বাহ, খুব সুন্দর। এখানে দেখুন কি সুন্দর একটা স্কাল্পচার করে রাখা আছে, বাহ, বিউটিফুল। চল, এই মিউজিয়ামের আসল প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে। দেখুন, এটি হলো আলিপুর ৭৮ পল্লী। দেখুন পরপর পরপর কি সুন্দর প্রতিমাগুলো সাজিয়ে রাখা হয়েছে, অপূর্ব সুন্দর কারুকার্য। এটিও আলিপুর ৭৮ পল্লী। বাহ, জিতেন্দ্র স্মৃতি সংঘ, খুব সুন্দর। ভবানীপুর ৭৫ পল্লী, ২০১৭, শ্রী বিমান সাহা বানিয়েছেন। আর এটা দেখুন বরিশা ক্লাব, মায়ের মুখটা দেখুন, মনে হচ্ছে জীবন্ত একদম, দারুণ। এটি হলো ৭৪ পল্লী খিদিরপুর, দূর থেকে দেখাই পুরো মায়ের সংসারকে নিয়ে, দারুণ। এটি পুরো কাঠের প্রতিমা, গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি, ২০২২। অদ্ভুত সুন্দর, শিল্পীদের কাজ দেখলে মন জুড়িয়ে যায়। সব ক্যারাম বোর্ডের গুটি দেখে মনে হচ্ছে, ক্যারাম বোর্ডের গুটি এগুলো সব। নপাড়া দাদাভাই সংঘ, বিউটিফুল। এটি তো নপাড়া দাদাভাই সংঘ ২০২৩। মায়ের মূর্তি দেখুন, সিলিকনের দুর্গ প্রতিমা দেখুন, কি সুন্দর, অদ্ভুত সুন্দর। জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি, মা দুর্গার প্রতিমা। এটি হলো ২০২০ চেতলা অগ্রণী।
এটির কোনো নাম লেখা নেই বলে বলতে পারছি না। আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব 2024। এটিও একটি রয়েছে এখানে। এবার দেখুন সন্তোষপুর লেকপল্লী। আর এটি একটি রয়েছে, নাম নেই এখানে, কিন্তু মূর্তিটি অপূর্ব সুন্দর। দেখুন মনে হচ্ছে পিতলের তৈরি। এরকমই বেশ কয়েকটি মূর্তি রাখা রয়েছে। আর এই মূর্তি এখানে চেঞ্জ হয়, বছরে বছরে মূর্তি চেঞ্জ হয়। তো মাঝে মাঝেই আমি এসে দেখে যাই, ভালো লাগে বেশ। আর পরিবেশটা এত সুন্দর, ভাবা যায় না। দেখুন কি দারুণ, উপরটাও খুব সুন্দর করে কাজ করে সাজিয়েছে দেখুন। এবার বলি এটি কটা থেকে কটা অবধি খোলা থাকে। তো এখানে সিকিউরিটি গার্ড উনি বললেন পরিবর্তন একটু হয় গরমকাল এবং শীতকালে। তবে এখন শীতকাল, এখন সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি এটি খোলা থাকে। আর গরমকালে একটু এক্সটেন্ড হয় আর কি। তো আসুন দেখে যান, মা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দুর্গা প্রতিমাগুলোকে। এটা খুব ভালো উদ্যোগ বলে আমি মনে করি। আর জায়গাটা তো অত্যাধিক ভালো। আর রবীন্দ্র সরোবর ইটসেলফই একটা ঘোরার জায়গা, দেখার জায়গা। সকালে বিকালে যখনই টাইম পান চলে আসুন, কোনো টিকিট মূল্য কিন্তু এখানে নেই। আর এখানে কোনো বিশ্রাম বা বিরতি নেই যে দুপুরে বন্ধ থাকবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। তো এই হলো গিয়ে আজকে আমাদের দুর্গা মিউজিয়ামের সমস্ত তথ্য।